দুঃখিত আমার ভিডিওটা কেটে গেছে। না, আপনাদের বলতে চাচ্ছি যে আপনারা যে দেখেন যে আমি বের হই, অর্ডার নেই, পিক আপ করি, বা যে অবস্থানটাতে আমি আসছি, এই অবস্থানটা কিন্তু আমি একদিনে আসতে পারি নাই। গত 2টা বৎসর এই ফুড ডেলিভারি আমি করি, দূরদেশ করছি, উবার করতেছি এখন। সো অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো বলি। এর ভিতরে অনেক কষ্ট, অনেক স্নোর ভিতরে কাজ করছি, ঠান্ডার ভিতরে কাজ করছি, মানে মাইনাস টেম্পারেচার, -10-12তে কাজ করছি। আবার আপনারা দেখতে পারবেন আমার ভিডিও দেওয়া আছে 38 ডিগ্রি 40 ডিগ্রি টেম্পারেচারেও কাজ করছি, আজকেও যথেষ্ট গরম। সেরকম অনেক কষ্টের রিয়ালিটি আমি ফেস করছি। আপনারা জানলে অবাক হবেন, আমি এই ফেসবুকে ব্লগিং করব সেই সিদ্ধান্ত নিয়েছিলাম 2023 সালে। আমি যখন আমার বাইকটা কিনি সেদিন থেকে আমি চিন্তা করেছিলাম ফুড ব্লগিংটা করব, কিন্তু আমি শুরু করতে পারি নাই। যদি বলেন কেন পারি নাই, আমার অভিজ্ঞতা তখন কম ছিল, এই একটা কারণ। দ্বিতীয় কারণ, আমার মানসিক ওই শক্তিটা ছিল না যে আমি বাইরে বের হব, ভিডিও রেকর্ড করব, সবার কাছে প্রচার করব, সেটা ছিল না। ওই রকম ইকুইপমেন্টও আমার ছিল না। বাট আলহামদুলিল্লাহ এখন একটা অবস্থানে আসছি, বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করছি। আমার গত নভেম্বর থেকে গাড়ি ছিল, গাড়িটা গত মাসে নষ্ট হয়ে গেছে, পরে সেল করে দিচ্ছি। ইনশাল্লাহ আবার নিব, টিএলসি লাইসেন্স চলে আসবে আমার খুব তাড়াতাড়ি। তারপর হয়তো ফুড ডেলিভারি করব না, যাত্রী যাত্রী টানবো, তো প্যাসেঞ্জারের যে কাজ সেটা করবো ইনশাল্লাহ। তখন আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার পেজটাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের আমেরিকার রিয়ালিটি সম্পর্কে, এখানকার অবস্থান সম্পর্কে কি জানার আছে, যদি কোনো কিছু জানার থাকে আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমি সবার কমেন্টস রিপ্লাই দেব। ধন্যবাদ সবাইকে। আবার অর্ডারটা পিক আপ করি, ইনশাল্লাহ ডেলিভারি টাইমে আপনাদের সাথে আবার যোগাযোগ করব। ধন্যবাদ।